وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে জানিয়ে দিলেন, নবী আপনি তাদেরকে বলে দিন ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তারা যেন কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করে, আমি আল্লাহ তাআলাকে ডাকে, ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত না করে, আমি আল্লাহ তাআলার সাথে যেন অন্য কোনো কাউকে অংশীদার স্থাপন না করে। এবং তাদেরকে জানিয়ে দাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন তাদের মা এবং বাবার সাথে ইহসান সূচক আচরণ করে। বলেন সুবহানাল্লাহ। ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا
وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب رضا في الوالدين وسخط الرب سخط الوالدين أو كما قال النبي صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगल अला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह, महान अल्लाह रब्बुल आलमीन दरबारे असंख्य गुणित शुक्र सुजूद। अल्लाह रब्बुल आलमीन अत्यंत मोहब्बत करे भालोबेशे আজকে পবিত্র মহান দিনে জুমার দিনে ফজিলত ওয়ালা বারাকাত ওয়ালা দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে অত্যন্ত মোহব্বত করে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদ আসার এবং বসার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দরুদ পড়ার তৌফিক দান করেছেন। তাই আমরা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে হৃদয় উজাড় করে অন্তরের অন্তঃস্থ থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, জুমার দিন গুনাহ মাফির দিন, জুমার দিন রহমতি বরকতি দিন, সপ্তাহের মাঝে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে জুমার দিন দান করেছেন। জুমার দিন যেহেতু আমাদের জন্য একটি গনিমতের দিন, এই জন্য আমরা সবাই জুমার নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাওবা করি, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে জুমার দিনকে উসিলা বানাইয়া মাফ করে দেন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, গত জুমায় আলোচনা করছিলাম সূরা লুকমানের উল্লেখযোগ্য 10টি নসিহত সম্পর্কে। হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার সন্তান, তার পুত্রকে নসিহত করেছিলেন, 10টি ওয়াজ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই নসিহতগুলো এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। 10টি নসিহতের মধ্য থেকে গত জুমায় আলোচনা করছিলাম। প্রথম নসিহত হলো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করা।
তিনি তার সন্তানকে 2 নম্বর যে নসিহত করেছিলেন, এই 2 নম্বর নসিহত হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা। আল্লাহ তাআলার কাছে এই নসিহতগুলো এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা সূরা লুকমানের মাঝে এই নসিহতগুলো উল্লেখ করে দিয়েছেন। মাতা পিতার খেদমত করার ফজিলত ফায়দা অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে যত জায়গায় আল্লাহর হক আদায়ের কথা বলেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা অনেক জায়গায় পিতা এবং মাতার সাথে ভালো ব্যবহার করার কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতা পিতার খেদমত, তাদের সাথে কেমন আচরণ করতে হবে, সন্তানের ব্যবহার আচার আচরণ কিভাবে মা বাবার সাথে হবে, আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন। সূরা নিসার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে জানিয়ে দিলেন, ওগো নবী, আপনি তাদেরকে বলে দিন, ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তারা যেন কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করে, আমি আল্লাহ তাআলাকে ডাকে, ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত না করে, আমি আল্লাহর সাথে যেন অন্য কোনো কাউকে অংশীদার স্থাপন না করে। এবং তাদেরকে জানিয়ে দাও, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন তাদের মা এবং বাবার সাথে ইহসান সূচক আচরণ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী আমার, আপনি তাদেরকে জানিয়ে দিন, তারা যেন কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত না করে। এটা হচ্ছে আল্লাহর হক। আর বান্দার হক আলোচনা করতে যাই আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, তারা যেন তাদের মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করে। বলেন সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, অত মা বাবা থেকে দুজন থেকে যে কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাদেরকে বলে দাও, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তারা যেন তাদের মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলে না, এমন ভাবে যেন কথা না বলে যে কথা বলার কারণে, যে আচরণের কারণে মা বাবার অন্তরের মধ্যে কষ্ট পায়। আল্লাহ বলেন, উফিন ওয়ালা তানহারহুমা,
সন্তানের আচরণের কারণে, সন্তানের ব্যবহারের কারণে যদি মা এবং বাবা কষ্ট পায়, মা শব্দ বলে, ওহ শব্দ বলে, এই শব্দ বলা, ওহ শব্দ বলা সন্তানের জন্য হারাম। আল্লাহ বলেন, জগতের মানুষের শুনো, ও জগতের সন্তান সন্ততিরা শুনো, বার্ধক্য উপনীত হওয়ার পর তোমরা তোমাদের মা বাবার সাথে খরগোশ ভাষায় কথা বলো না। কিভাবে কথা বলতে হবে, মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে? আল্লাহ বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। ও জগতের সন্তান সন্ততিরা শুনো, তোমরা তোমাদের মা এবং বাবার সাথে নম্র ভদ্র ভাষায় কথা বলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এমন আমাদের মা এবং বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে, আমাদের মা বাবার সাথে কিভাবে কথা বলতে হবে। আল্লাহ শিক্ষা দিয়েছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা এবং বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, তখন তোমরা তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলো না, বরং নম্র ভদ্র ভাষায় তাদের সাথে কথা বলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন মেহেরবান। আল্লাহর হকের পাশাপাশি, আল্লাহর হকের পরেই আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। বান্দার হকের মধ্য থেকে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ যে হক, বান্দার হকের মাঝে গুরুত্বপূর্ণ হক, গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে মা বাবার হক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান সূচক আলোচনা করো। ইহসান সূচক আচরণ কি? ইহসানমূলক আচরণ হচ্ছে মা এবং বাবা যেভাবে তোমাকে লালন পালন করেছে, তোমরাও তোমাদের মা বাবার সাথে ওইভাবে আচরণ করো। কেমন? আল্লাহ বলেছেন, তোমাদের মা এবং বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তখন অনেক সময় দেখা যায় অনেকের মা এবং বাবা অসহায় হয়ে যায়। মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তাদের স্মৃতিশক্তি কমে যায়, শরীর দুর্বল হয়ে যায়, আগের মতো হাঁটাচলা করতে পারেন না, আগের মতো ব্যবসা করতে পারেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, যাতে তোমার মা বাবা কষ্ট না পায়। তোমার মা বাবা যেভাবে তোমাকে অনেক আদর করে মহব্বত করে লালন পালন করেছেন, ঠিক তেমনি ভাবে তুমিও তাদের সাথে এমন ইহসান সূচক তুমি তাদের সাথে ভালো ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাবা আমাদেরকে লালন পালন করেছেন। আমরা যখন স্কুলে যাইতাম, তখন বাড়ির রাস্তায় দাঁড়িয়ে থাকতাম, বাবার জন্য অপেক্ষা করতাম। বাবা আমাকে টিফিনের পয়সা দিবে, টিফিনের টাকা দিবে, এই টিফিনের টাকা নিয়ে আমি যাইব। অনেক সময় দেখা যায় সন্তান যতক্ষণ পর্যন্ত বাবা টিফিনের টাকা না দেয়, সন্তান বাহানা করে আমি আজকে আর স্কুলে যাব না। তখন বাবা তার পকেট থেকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা বের করে সন্তানের হাতে দিয়ে দেয়, নাও তোমার টিফিন বাবু, টিফিনের জন্য আমি তোমাকে 50 টাকা দিয়ে দিলাম। বলেন ঠিক না? বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বাবা আর ব্যবসা করতে পারে না, বাবা খামায় রুজি করতে পারে না, তখন বাবার হাতের টাকা পয়সা কমে যায়, বাবার হাতে টাকা পয়সা থাকে না, তখন বাবা তার নিজেকে অসহায় অসহায় মনে করে। বাবা তার সন্তানের কাছে হাত পেতে বলতেও পারে না, শরমের কারণে তার সন্তানের কাছে হাত পেতে বলতেও পারে না, বাবা আমার পকেট খরচের জন্য আমাকে কিছু টাকা দাও। কিন্তু ওইদিকে যখন বাজারে যায়, অন্যান্য যখন গ্রামের মুরব্বীরা বাজারের দোকানে বসে চা পান খায়, কিন্তু ওই বাবা দেখা যায় টাকার অভাবে এই দোকানের পাশ দিয়ে চলে আসে, ওই দোকানে বসে চা পান করা। বলেন ঠিক না? বাবা মনে মনে চিন্তা করে, আমার হাতে তো টাকা নাই, আমি ব্যবসা করি না, রুজি করি না, এখন তো আজকে যদি আমি তাদের সাথে বসে চা পান করি, তাহলে পরের দিন তো আমি তাদেরকে চা পান করাইতে হবে। বলেন ঠিক না? অনেক বাবা এমন আছে, বৃদ্ধ হয়ে গেলে দেখা যায় সন্তান
ছেলে তার মা এবং বাবার সাথে এই বাবার কোনো খোঁজ খবর নেয় না, কিভাবে চলতেছে, তাদের হাত খরচে টাকা পয়সা দরকার আছে না নাই। অনেক সন্তান এমন আছে তাদের কোনো খোঁজ খবর নেয় না, বলেন ঠিক কিনা? এই জন্য প্যারা হাজিরিন, আল্লাহ বলেছেন তোমার মা এবং বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তোমার মা এবং বাবার সাথে সব সময় ইহসানমূলক আচরণ করবে, অর্থাৎ তাদের খোঁজ খবর সব সময় নিবে, বলেন তো সুবহানাল্লাহ। দুনিয়ার এমন বাবা আছে যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, বৃদ্ধ হওয়ার পরে বাবা যখন বাজারে চলে যায়, বাজারে যাওয়ার পরে যখন বাবা দেখে তার সমবয়সী মুরব্বীরা চায়ের দোকানে বসে চা খায়, পান খায়, অন্যান্য গল্প গুজব করে, বাবা দোকানের পাশ দিয়ে তাদের দিকে চেয়ে চেয়ে অন্যত্র চলে যায়, বাবা ওই দোকানে বসে গিয়ে তাদের সাথে চা পান করে না, কারণ বাবা জানে আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আজকে যদি আমি তাদের সাথে দোকানের মাঝে বসে চা পান খাই তাহলে পরের দিন তো আমি তাদেরকে চা পান করাইতে হবে। এই ডরে এই বয়স মা বাবা ওই দোকানে যাইয়ে চা পান করে না, অন্যত্র চলে যায়। বাবার মনে কষ্ট, ওই বৃদ্ধ বাবা যখন বাজার থেকে যখন বাড়িতে চলে যায়, তার নাতি নাতনি বাবার কাছে নানা নানা বলে, দাদা দাদু বলে চলে আসে। তার দাদুকে লক্ষ্য করে বলে, দাদু বাজার থেকে চলে এসেছো, আমার জন্য কি কোনো মজা মিষ্টি এনেছো? তখন বাবা ওই তার সন্তানগুলোকে কোনো কিছুই বলে না, বাবা চিৎকার দিয়ে কান্নাকাটি করে, ওজরে চোখের পানি বাবা জড়ায়। বাবা মনে মনে চিন্তা করে, ও আমার নাতি নাতনিরা শোনো, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি বার্ধক্য হয়ে গেছি, আমার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, আমি আর আগের মতো রুজি রোজগার করতে পারি না, আমার হাত খরচের টাকা নাই, বাজারে গেলে চার দোকানের পাশ দিয়ে চলে আসি, দোকানের মাঝে বসে আমি চা পান করি না, আমার গ্রামের অন্যান্য মুরব্বীরা দোকানে বসে বসে চা পান করে, আমি চা পান করি না, কারণ আমি মনে মনে ভাবি আজকে যদি আমি তাদের সাথে চা খাই পরের দিন তো তাদেরকে আমাকে চা খাওয়াইতে হবে, কিন্তু চা খাওয়ানোর টাকা পয়সা তো আমার হাতে নাই। এই জন্য বাবা নিজেকে অসহায় অসহায় মনে করে, এই জন্য আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন ও জগতের সন্তানেরা শোনো, তোমরা তোমাদের মা এবং বাবার সাথে ইহসানমূলক আচরণ করো, কারণ তুমি যখন ছোট ছিলা তোমার বাবা তোমাকে পকেট খরচের জন্য দৈনিক 100 টাকা দিয়েছেন, আজকে তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, তোমার বাবার ব্যবসা বাণিজ্য নাই, এই জন্য তোমার বাবার হাতের মাঝে খরচের জন্য কোনো টাকা নাই। ও সন্তান সন্ততিরা শোনো, বার্ধক্য হওয়ার পরে মা বাবার দৈনিক তোমাদের মা বাবার খবর নাও, তাদের যা প্রয়োজন আছে প্রয়োজন মোতাবেক তাদেরকে টাকা পয়সা দিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ও জগতের সন্তান সন্ততিরা শোনো, আজকে তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, তোমার বাবার ব্যবসা নাই, তোমার বাবার রুজি নাই, যার কারণে তোমার বাবা বাজার থেকে আসার সময় তোমার সন্তানদের জন্য নাতি নাতনিদের জন্য বাজার থেকে মজা মিষ্টি আনতে পারেন নাই, নিজেকে অসহায় অসহায় মনে করে। আল্লাহ বলেন ও জগতের সন্তান সন্ততিরা শোনো, তোমাদের মা এবং বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের খোঁজ খবর নাও, তারা কিভাবে চলাফেরা করতেছে, তাদের যা প্রয়োজন আছে এই প্রয়োজনগুলো তোমরা তাদেরকে মিটাইয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইহসানমূলক আচরণ, ইহসান সূচক আচরণ। আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা এবং বাবার সাথে ইহসান সূচক আচরণ করো, বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন,
আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের মা এবং বাবা দুজন যখন বৃদ্ধ হয়ে যায় অথবা দুজন থেকে যে কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যায়, তখন তোমরা তাদের সাথে ভালো নম্র ভদ্র ভাষায় কথা বলো, তাদের সাথে ভালো ব্যবহার করো। কেন না? কারণ তোমরা যদি তোমাদের মা এবং বাবা, এই জন্য হাজিরিন, অনেক মা এবং বাবা এমন আছে বৃদ্ধ হওয়ার পরে তার নিজেকে অসহায় মনে করে। কিভাবে অসহায় মনে করে? বৃদ্ধ হওয়ার পর যখন মা এবং বাবা বিছানায় পড়ে যায়, একা একা চলতে পারে না, তখন দেখা যায় ওই মা এবং বাবাকে সেবা করার জন্য ঘরের মাঝে কোনো মানুষ থাকে না। বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে, এমন সন্তান আছে, এমন সন্তানের বউ আছে, বাবাও যে বিছানার মাঝে আছে, মাও যে বিছানার মাঝে কাঁপাইতেছে, কিন্তু এই বাবা এবং মার মুখের মাঝে এক ফোঁটা পানি দেওয়ার মতো তাদের সময় নাই। বলেন ঠিক কিনা? এমন অনেক সন্তান আছে। এই জন্য অনেক সময় দেখা যায় মা এবং বাবা বৃদ্ধ হওয়ার পর যখন নিজেকে অসহায় মনে করে, মা এবং বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবা বৃদ্ধ হওয়ার কারণে তাদের শরীরটি দুর্বল হয়ে যায়, তাদের আকল দুর্বল হয়ে যায়। বাবা বার্ধক্যের কারণে একা একা চলাফেরা করতে পারে না, মা একা চলাফেরা করতে পারে না। অসুস্থ হয়ে গেলে মা যখন বিছানার মাঝে পড়ে যায়, বাবা বিছানার মাঝে পড়ে যায়। বিছানার মাঝে পড়ে গেলে মা এবং বাবা যখন বিছানার মাঝে প্রস্রাব করে ফেলে, পায়খানা করে ফেলে, তখন মা এবং বাবার বিছানা পরিষ্কার করার জন্য দেখা যায় ঘরের মাঝে কোনো মানুষ নাই, কেউ মা এবং বাবার বিছানা পরিষ্কার করে না। অথচ নিজের সন্তান যদি বিছানায় প্রস্রাব করে নেয়, মা তার কলেজা টুকরা সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে পড়ে, বাবা তার সন্তানকে বুকে জড়িয়ে নেয়, বাবা তার সন্তানকে বুকে কোলের মধ্যে জড়িয়ে নেয়। আমার সন্তান বিছানার মধ্যে প্রস্রাব করে দিছে, আমার সন্তান যদি বিছানার মধ্যে থাকে, এই ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যাইতে পারে। এই জন্য মা সন্তানকে কোলের মাঝে জড়াইয়া সন্তানকে যখন মুছামুছি করে সন্তানকে পরিষ্কার করে দেয়। মা যখন কোন শীতের মাঝে সন্তানকে নেমে বিছানার মাঝে ঘুমায়, ডান দিকে যখন সন্তান প্রস্রাব করে দেয়, মা তার সন্তানকে বাম দিকে নিয়ে আসে। বাম দিকে যখন সন্তান আবার প্রস্রাব করে দেয়, মা সন্তানকে ডানে বামে রাখে না, মা তার সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে রাখে। সন্তানের জন্য মা এবং বাবার কত মায়া, কত দরদ। কিন্তু ও সন্তানেরা শোনো, ও জগতের ছেলে মেয়েরা শোনো, তোমার বাবা তোমার মা যখন তোমাকে ছোট্টবেলা থেকে আদর করে লালন পালন করেছে, আজকে তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, আজকে তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, বিছানার মধ্যে প্রস্রাব করে ফেলে, বাবার বিছানা পরিষ্কার করার জন্য কোনো মানুষ নাই, মার বিছানা পরিষ্কার করার জন্য কোনো মানুষ নাই। এই জন্য আল্লাহ বলেন, ও জগতের মানুষেরা শোনো, ইহসানমূলক মা বাবার সাথে আচরণ করো। কেননা তোমার মা তোমার বাবা যেভাবে ছোট্টবেলা তোমাকে লালন পালন করেছেন, যেভাবে তুমি বিছানায় প্রস্রাব করলে মা টান দিয়ে তোমাকে কোলে জড়িয়ে নেয়, বাবা টান দিয়ে কোলে জড়িয়ে নেয়, বৃদ্ধ হওয়ার পরে যদি তোমার মা এবং বাবা বিছানার মধ্যে প্রস্রাব করে নেয়, সাথে সাথে দৌড়ে যাইয়া তোমার মা এবং বাবার বিছানাকে পরিষ্কার করে দাও। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ও জগতের সন্তান সন্ততিরা শোনো, তোমাদের মা এবং বাবার সাথে ইহসানমূলক আচরণ করো। ইহসানমূলক আচরণ কি রে বাবা? ইহসানমূলক আচরণ হলো মা এবং বাবা ছোট্ট থেকে যেভাবে তোমাকে আদর করে যত্ন করে লালন পালন করেছেন, তোমার মা এবং বাবা বৃদ্ধ হয়ে গেলে ঠিক তেমনি ভাবে
যত্ন করে তুমি তোমার মা এবং বাবার সেবা যত্ন করো, বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইহসান নামক আচরণ। ইহসান সূচক আচরণ ওটাইকে বলে তোমার মা এবং বাবা যেভাবে তোমাকে ছোট্টবেলা আদর করে, যত্ন করে, স্নেহ করে, মায়া করে, মহব্বত করে লালন পালন করেছেন। যখন তুমি ছোটবেলা অসুস্থ হয়ে যাইতা তখন মা এবং বাবা তোমার জন্য পেরেশান। আহারে আমার সন্তানটি অসুস্থ হয়ে গেছে, আমার সন্তানটি আজকে সারাদিন ধরে খানা খাইতেছে না। মা পেরেশান, বাবা পেরেশান। মা সন্তানকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়ায়, মা সন্তানকে নিয়ে অন্যান্য ফিরসাবির কাছে দৌড়ায়। আমার সন্তান যেন কি যেন হয়ে গেল, আমার সন্তান সারাদিন থেকে কোনো কিছু খাওয়ার খানা খাইতেছে না। তোমার মা এবং বাবা যখন বৃদ্ধ হয়ে যায় ঠিক তেমনি ভাবে তুমি বৃদ্ধ হওয়ার কারণে মা বাবাও এই রুচি কমে যায়। সব তরকারি দিয়ে মা বাবা খানা খাইতে পারে না। আল্লাহ বলেন মা বাবা যেভাবে তোমাকে চুপবে না, এক জিনিস না খাইলে অন্য জিনিস দিয়ে তোমাকে খানা খাওয়াইছেন। তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, মা বাবা বৃদ্ধ হওয়ার কারণে তাদের যখন রুচি কমে যাবে, যদি তরকারি দিয়ে খাইতে না পারেন তাহলে তাদের জন্য দুধ খোলার ব্যবস্থা করে, বলেন ঠিক না? এই জন্য আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও জগতের সন্তানেরা শুনো, ও জগতের মানুষেরা শুনো, তোমরা তোমাদের সন্তানদের সাথে, মা বাবার সাথে ইহসানমূলক আচরণ করো, বলেন সুবহানাল্লাহ। মা এবং বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলো না, ধমক দিয়ে তাদের সাথে কথা বলো না, বলেন ঠিক না? অনেক সময় দেখা যায় যখন মা এবং বাবার সন্তান যখন চুপ থাকে, সন্তান যখন নতুন কথাবার্তা বলা শিখে, সন্তান নতুন কথাবার্তা বলা শেখার কারণে যখন বারবার একটি জিনিস বলে না, অনেক সময় বাবাকে বলে ওটা কি, ওটা কি, বাবা বারবার বলেছে এটা হলে এই, এটা ওই জিনিস, ওটা ওই জিনিস, বাবা বলতেছে, মা বলতেছে। এরপরে বারবার সন্তানকে বাবাকে জিজ্ঞাসা করে ওটা কি, ওটা কি। মা এবং বাবাকে সন্তানকে ধমক দেয়, সন্তানকে ধমক দেয় না, আদর যত্ন করে শেখায়, বাবা ওটা হচ্ছে ওই জিনিস, ওইটা হচ্ছে ওই জিনিস, ওইটা হচ্ছে ওই জিনিস। অত্যন্ত আদর করে, যত্ন করে বাবা মা সন্তানের জবাব দেয়। কিন্তু আল্লাহ বলেন তোমাদের মা এবং বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের আকল দুর্বল হয়ে যায়, তাদের মেধা শক্তি কমে যায়, তখনও তোমরা তোমাদের মা এবং বাবার সাথে, তোমাদের মা এবং বাবা যদি আবুল তাবুল বলেন, তাহলে তোমরা তোমাদের মা বাবার সাথে দমক দিয়ে কথা বলা যাবে না, বলেন ঠিক কিনা? কেন দমক দিয়ে কথা বলতে পারবে না? কারণ তুমি যখন ছোট ছিলা তখন তুমি সব কিছু জানতে না, বারবার মাকে বাবাকে ওটাকে জিজ্ঞাসা করেছো। মা এবং বাবা অত্যন্ত আদরের সাথে, যত্নের সাথে প্রত্যেকটি জিনিসের তোমাকে শিক্ষা দিয়েছেন। আজকে যদি বাবা ওটা বলে তাহলে মা এবং বাবার সাথে দমক দিয়ে কথা বলা যাবে না, বলেন ঠিক কিনা? তাহলে হাজিরিন, আল্লামা আব্দুল হাই রাহমাতুল্লাহি আলাইহি ইসলাহুল হুকমাতের মধ্যে লিখেছেন, জাস্টিস তাকি উসমানী রাদিয়াল্লাহু জিল্লাহ তার ইসলাহি খুতবার মধ্যে ঘটনাটি এনেছেন। একবার এক বাবা তার সন্তানকে নিয়ে, ছোট্টবেলা তার সন্তানকে নিয়ে বাড়ির আঙ্গিনার মধ্যে বসে আছে। বাড়ির আঙ্গিনার মধ্যে বসা হঠাৎ লক্ষ্য করে দেখেন বাড়ির ছাদের মাঝে একটি কাঠ বসছে, কাঠ। তখন এই কাঠকে দেখে সন্তান বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা ওই যে আমাদের ঘরের ছাদের মধ্যে একটি কাঠ, এই জিনিস, এই পাখি বসছে, ওই পাখির নাম কি? বাবা তার সন্তানকে বলল, বাবা আমাদের ঘরের ছাদের মাঝে যে পাখিটি বসছে এই পাখিটির নাম হচ্ছে কাঠ, বলেন সুবহানাল্লাহ। সন্তান বাবাকে একবার নয়, দুইবার নয়, 25 বার জিজ্ঞাসা করছে, বাবা ওটা কি? 25 বার বাবা তার সন্তানকে অত্যন্ত যত্নের সহকারে বলেছে, বাবা আমাদের ছাদের উপরে যে পাখিটি বসা ওই পাখিটির নাম হচ্ছে কাঠ। বাবা যখন বৃদ্ধ হয়ে গেছেন তখন বাবা তার সন্তানকে পরীক্ষা করার জন্য, তার বাবার বৃদ্ধ হওয়ার পরে তার সন্তানকে পরীক্ষা করার জন্য বাবাও একদিন এই বাড়ির আঙ্গিনার মধ্যে, উঠানের মধ্যে বসে আছেন। বাবাও লক্ষ্য করে দেখেন ঘরের ছাদের মাঝে একটি কাঠ বসে আছে, বলেন সুবহানাল্লাহ। এমনি মুহূর্তে বাবা তার সন্তানকে লক্ষ্য করে বলতে লাগলো, আমাদের ঘরে ছাদের মাঝে যে পাখিটি বসে ওই পাখিটির নাম কি? সন্তান বলল, বাবা ওই পাখিটির নাম হচ্ছে কাঠ। বাবা আবার সন্তানকে জিজ্ঞাসা করলেন, আরে আমার সন্তান
সন্তান ধমক দিয়ে বলতে লাগলো, ও বাবা, 2 বার তোমাকে বলে দিলাম আমাদের ঘরের ছাদের উপরে যে পাখিটি বসা, ওই পাখিটির নাম হচ্ছে কাক। সন্তান বাবাকে ধমক দিয়ে বলেছে। এমনি মুহূর্তে বাবা জোর জোর করে কান্নাকারি করতেছেন, চোখ দিয়ে বেয়ে পানিগুলো চোখ থেকে পড়তেছে। সন্তান তার বাবাকে লক্ষ্য করে বলতে লাগলো, ও বাবা, আমি তো তোমাকে কোনো গালি দেই নাই, তাহলে তুমি কিসের জন্য কান্নাকারি করতেছো? বাবা বলতে লাগলেন, আমার সন্তান, তুমি যখন ছোট্ট ছিল, তখন তুমি কথা বলতে বলা শিখেছো, তখন আমি একদিন বাড়ির আঙ্গিনার মধ্যে বসা ছিলাম, আমাদের ঘরের ছাদের উপরে একটি কাক বসা ছিল। তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে, বাবা, আমাদের ঘরের ছাদের উপরে যে পাখিটি বসা আছে ওটার নাম কি? আমি বলেছিলাম কাক। ও আমার সন্তান, তুমি 1 বার নয়, 2 বার নয়, 25 বার আমাকে জিজ্ঞাসা করেছো ওটা কি? 25 বারের 25 বার আমি বাবা অত্যন্ত আদরের সহকারে, যত্ন সহকারে তোমাকে বলেছিলাম, আরে বাবা, ওই ছাদের উপরে যে জিনিসটি বসা, ওই জিনিসের নাম হচ্ছে কাক। 25 বার তোমাকে আমি আদরের সাথে বলেছি। আজকে আমি তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছি, আমার আকল দুর্বল হয়ে গেছে, আমার মেধা দুর্বল হয়ে গেছে, আগের মতো সব কিছু আমি বুঝে উঠতে পারি না। ও আমার সন্তান, মাত্র আমি তোমাকে 3 বার জিজ্ঞাসা করেছি, 3 বার জিজ্ঞাসা করার কারণে তুমি আমাকে ধমক দিয়েছ। তুমি যখন ছোট ছিল 25 বার তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে, সেই দিন আমি তোমাকে ধমক দেই নাই, এই জন্য আমি কান্নাকারি করতেছি। এই জন্য আল্লাহ বলেন, ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন, ও জগতের সন্তান সন্ততিরা শোনো, তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্য উপনীত হয়ে যায়, তোমরা তাদের সাথে এমন আচরণ করিও না যে আচরণ করা তোমাদের জন্য হারাম, যে আচরণের কারণে তোমার মা যদি উফ শব্দ বলে, তোমার বাবা যদি উফ শব্দ বলে, এটা তোমার জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াইবে। আল্লাহ বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তোমরা তোমাদের মা এবং বাবার সাথে নম্র ভদ্র ভাষায় কথা বলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ও জগতের সন্তানেরা শোনো, ও জগতের ছেলেমেয়েরা শোনো, তোমাদের মা এবং বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, মা এবং বাবা বৃদ্ধ হয়ে গেলে তখন তাদের স্মৃতি শক্তি আগের মতো থাকে না। যৌবন অবস্থায় যেভাবে তার স্মৃতি শক্তি কঠোর ছিল, শক্ত ছিল, সব কিছু বলতে পারত, সব কিছু স্মরণ থাকতো, আজকে বৃদ্ধ হওয়ার পরে তার স্মরণ থাকে না। এই জন্য তুমি তোমার মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলো না, ধমক দিয়ে কথা বলো না, অত্যন্ত নম্র ভদ্র ভাষায় তোমরা তোমাদের মা বাবার সাথে কথা বলো। বলেন সুবহানাল্লাহ। আমাদের যাদের মা এবং বাবা বৃদ্ধ হয়ে গেছে, আমরা সবাই পারবো তো তাদের সাথে উত্তম আচরণ করার? আমরা পারবো তো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ নবী ফরমান, মা বাবা সন্তুষ্টি তো আল্লাহ তাআলার সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। যে সন্তানের উপর মা সন্তুষ্ট, ওই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট। যেই সন্তানের উপর বাবা সন্তুষ্ট, ওই সন্তানের উপর কে সন্তুষ্ট? আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ যদি কোন সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমাদের দুনিয়াতে আর কোনো দরকার আছে? আমার দুনিয়াতে আর কোনো দরকার নাই। কেন? কারণ আমার উপর দুনিয়া, সারা দুনিয়ার মানুষ যদি আমার উপর অসন্তুষ্ট থাকে, আমার উপর সন্তুষ্ট হচ্ছে আছে আমার মা, আমার উপর সন্তুষ্ট হচ্ছে আমার বাবা, আমার উপর সন্তুষ্ট হচ্ছে আমার আল্লাহ। বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন,
মা এবং বাবাকে সন্তুষ্ট রাখতে হবে। যারা দুনিয়ার থাকতে তারা তাদের মা এবং বাবার খেদমত করে দুনিয়াতে খেদমত যদি করতে পারে, আল্লাহ তাআলা দুনিয়া থাকতে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, মা বাবার সাথে উত্তম আচরণ করবে, মা বাবার খেদমত করবে, আল্লাহ তাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। এমনকি দুনিয়া থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটি ছোট্ট ঘটনা বলি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ জান্নাতের মাঝে আমার সঙ্গে কে হবে, আমার সাথে কে হবে আমি দেখতে চাই। আল্লাহ বলেন, মুসা তুমি দেখতে চাও জান্নাতে তোমার কে সাথী হবে, কে তোমার সাথে জান্নাতে থাকবে, তুমি দেখতে চাও? মুসা বললেন, হ্যাঁ অবশ্যই আমি দেখতে চাই জান্নাতে আমার সাথে কে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর মুসা, জান্নাতে যদি তোমার সঙ্গীকে দেখতে চাও তাহলে ওই বাজারের মধ্যে চলে যাও। ওই বাজারের মধ্যে একজন যুবক কসাই যুবক আছে, যে নাকি বাজারের মধ্যে গোশত বিক্রি করে, কিন্তু সে এমন বড় ভাগ্যবান, আমি আল্লাহ দুনিয়া থেকে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম জান্নাতের সাথীকে দেখার জন্য ওই বাজারের মধ্যে চলে গেলেন। গিয়ে দেখলেন ওই বাজারের মাঝে একজন যুবক গোশত বিক্রি করতেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাজারে যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছেন, আমি জানতে চাই সে যে দুনিয়া থেকে যে আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সে কি আমল করেছে, কোন আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতে দিতে চান, আমি দেখতে চাই। তখন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই কসাই যুবককে লক্ষ্য করে বলতে লাগলেন, ও যুবক ভাই, আমি একজন মুসাফির, আমি অনেক দূর আমার বাড়ি, আমি আজকে আমার বাড়িতে যাইতে পারবো না, আমি চাচ্ছি আপনার বাড়ি মেহমান হব, আপনি কি মেহমান হিসাবে আমাকে তোমার বাড়ি গ্রহণ করবেন? এমনি মুহূর্তে যুবক বলতে লাগলো, হ্যাঁ অবশ্যই আপনি চাইলে আমার বাড়িতে আজকে মেহমান হতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। যুবক ওই জানে না উনি কে, উনি আল্লাহর পয়গম্বর, যুবক জানেন না, কিন্তু মুসা আলাইহিস সালাম জানেন তিনি কে। তিনি কারণ আল্লাহ বলে দিয়েছেন ওই যুবক হবে জান্নাতে মুসা আলাইহিস সালামের সাথী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যুবকের সাথে সন্ধ্যাবেলা বাড়িতে চলে গেছেন। সন্ধ্যাবেলা বাড়িতে যাওয়ার পর লক্ষ্য করে দেখেন ওই কসাই যুবক গোশত বিক্রি করে যেই সমস্ত টাকা পয়সা ইনকাম করেছিল তার ইনকামের টাকা দিয়া মার জন্য ভালো কিছু খাবার কিনেছে। মার জন্য ভালো কিছু খাবার কিনিয়া যেই মুহূর্তে সন্ধ্যাবেলা বাড়িতে চলে গেছে, এমনি মুহূর্তে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন বিছানার মাঝে একজন বৃদ্ধা মহিলা শুয়ে আছেন। ওই সন্তান, ওই যুবক ভাইটি তার সন্তানের মতো মাকে কোলে নিয়া হাত ধুইয়া এই খানাটুকু মাকে আদরের সাথে খাওয়াইলেন। মাকে আদরের সাথে খাওয়াইয়া আবার যখন বিছানার মধ্যে মাকে রেখে দিলেন, মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন মা জানি ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কি জানি ওই সন্তানের জন্য দোয়া করতেছে। এমনি মুহূর্তে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই যুবককে লক্ষ্য করে বলতে লাগলেন, ও যুবক, তুমি যখন তোমার মাকে অত্যন্ত আদরের সাথে খানা খাওয়াইছো, আমি লক্ষ্য করে দেখেছি তোমার মা যেন বিড়বিড় করে কি জানি দোয়া করতেছে। যুবক বলতে লাগলো, ও আমার ভাই মুসাফির, আমার মা দৈনিক আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানের রিজিকের মধ্যে বরকত দিও, আল্লাহ আমার সন্তানের রিজিকের মধ্যে অভাব দেখা দিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি কবুল করেছেন। মহান আল্লাহ আমাকে অত্যন্ত শান্তিতে রেখেছেন, আমার রিজিকের মধ্যে কোনোদিন অভাব দেখা দেয় নাই। অত্যন্ত শান্তি সৃষ্টভাবে আমি আমার জিন্দেগি যাপন করতেছি। আমার মা 2 নম্বর আমার জন্য দোয়া করতেছেন, আল্লাহ
আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যুবককে লক্ষ্য করে বলতে লাগলেন, ও যুবক শুনো শুনো, তোমার জন্য সুসংবাদ, তুমি সুসংবাদ গ্রহণ করো। আমি হলাম তোমার পয়গম্বর মুসা, আমিও আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ জান্নাতে আমার সাথে কি হবে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা তোমাকে সাক্ষাৎ করার জন্য বলে দিয়েছেন, ও যুবক শুনো শুনো, তোমার মা তোমার উপরে সন্তুষ্ট হইয়া আল্লাহর কাছে দোয়া কবুল করেছেন। মহান আল্লাহ তোমার মা কবুল করেছেন এবং মহান আল্লাহ জান্নাতের মাঝে আমি মুসা নবীর সাথে তোমাকে মেহমান বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার মার দোয়া কবুল করেছেন, মায়ের দোয়া কবুল করে সন্তানের জন্য জান্নাত দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, আমারও যদি এমনি ভাবে আমরা আমাদের মা এবং বাবার খেদমত করি, মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ নবী ফরমান, মা এবং বাবার পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত। কিভাবে? মা এবং বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত কিভাবে? আল্লাহ বলেন, যেই সমস্ত সন্তান, যেই সমস্ত ছেলে এবং মেয়ে মা এবং বাবার খেদমত করবে, সদা সর্বদা মা এবং বাবাকে সন্তুষ্ট রাখবে, আল্লাহ তাআলা খুশি হইয়া সন্তানদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা কি চাই না জান্নাতে যাইতে? আমরা চাই না? আমরা অবশ্যই চাই আমরা জান্নাতে যাইতে, কিন্তু জান্নাতে যাওয়ার হাতিয়ার কি? এক জান্নাতে যাইতে হলে মা এবং বাবার খেদমত করতে হবে। মা এবং বাবার খেদমত করতে হবে। কেন? মা এবং বাবার খেদমত করে যদি আমরা জান্নাতে যাই, খেদমত করে যদি তাদেরকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজ থেকে আমরা সবাই পারবো আমাদের মা এবং বাবার খেদমত করতে? আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমাদের যাদের মা এবং বাবা বৃদ্ধ হয়ে গেছে, আমরা তাদের খোঁজ খবর নিব, তারা কিভাবে চলাফেরা করতেছেন। এখন তারা বৃদ্ধ হয়ে গেছে, ব্যবসা করতেছেন না, হাত খালি। আমরা দৈনিক তাদের হাতে কিছু হাত খরচ টাকা দিব। মার কি জরুরত আছে, মার কি দরকার আছে, বাবার কি দরকার আছে, এগুলো আমরা খেয়াল করব এবং তাদের সাথে ইহসানমূলক আচরণ করব। বলেন ঠিক না? যদি আমরা আমাদের মা এবং বাবাকে খুশি রাখতে পারি, সন্তুষ্ট রাখতে পারি, আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমাদের মা এবং বাবার খেদমত করার তৌফিক দান করেন। আর যাদের মা এবং বাবা দুনিয়াতে নাই, যাদের মা এবং বাবা দুনিয়া থেকে চলে গেছেন, তখন তাদের জন্য আমরা দোয়া করব, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান যখন মার কবরের পাশে যাইয়া, বাবার কবরের পাশে যাইয়া রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলেন সন্তান এই দোয়া করার সাথে সাথে আমি আল্লাহর কুদরতি অন্তরের মাঝে ঢেউ শুরু হয়ে যায়। আমি আল্লাহ সন্তানের দোয়াকে আর ফিরিয়ে দিতে পারি না, সন্তানের দোয়াকে কবুল করিয়া সন্তানের মা এবং বাবাকে মাফ করে দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমাদের মা এবং বাবার খেদমত করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين يا أكرم الأكرمين الله تعالى
মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে maaf করে দাও ইয়া রাব্বাল আলামিন ওয়া তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত নেক আমল কবুল আর মঞ্জুর ফরমাও বাকি জিন্দেগি আপনার মাকবুল গোলামি করার তৌফিক দান ফরমাও প্রথম ফরিয়াদ ওয়াসিন মাওলা আল্লাহ তাদের জিদ মাকাসিদ হাসানার পূরণ করে দাও আল্লাহ তাআলা তোমার আব্বার হায়াতের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ তাদের অনেক বড় উদ্দেশ্য ওয়াসিন মাওলা আল্লাহ তাদের উদ্দেশ্য কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাব্বাল আলামিন তোমার বান্দা আল্লাহ অসুস্থতার জন্য দোয়া চাইছেন মাওলা আল্লাহ তোমার বান্দির আল্লাহ পরিপূর্ণ সুস্থতা আনায়াত ফরমাও ইয়া রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাকি জিন্দেগি সিহহাত এবং আফিয়াতের সহিত জিন্দেগি চলার তৌফিক দান ফরমাও আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ শিরক মুক্ত বিদআত মুক্ত আমল করার তৌফিক দান ফরমাও और সবাই হর হালতে আপনার নাম লওয়ার তৌফিক দান ফরমাও বিফضل সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি